সে যখন আমাকে ডাক দিয়ে বলল, তুমি বাবুল না, আমার আর বিএনপিতে কেউ থাকলো না ভাই। যতবার জিয়াউর রহমানের সাথে আমার দেখা হয়েছে, জিয়াউর রহমান আমার বুকে ঘুষে মেরে বলেছে, হাই কালচার, হাউ আর ইউ। আমার অনুভূতির সাথে অনেকের অনুভূতি মিলবে না, কারণ ম্যাডাম যেদিন এর আগের বার যখন হাসপাতাল আসে আমরা গিয়েছিলাম তার বাসায়, তার সঙ্গে দেখা করতে। আমার এই বিয়ার অবস্থা, দাঁড়িয়েলা অবস্থায় ম্যাডাম আমাকে দেখে না, কারণ উনি 6 বছর জেলে ছিলেন। সবাই সালাম দিয়ে চলে যাচ্ছে, আমি যখন সালাম দিয়ে চলে যাচ্ছিলাম, ক্রস করে সে যখন আমাকে ডাক দিয়ে বলল, তুমি তুমি বাবুল না, আমি করে দাঁড়াই আর কথা বলতে পারি নাই। হাউ মাউ করে যখন কেঁদে দিলাম, তখন উনি আমাকে বলল, দোয়া করো, দোয়া করো, খাইতো না। আমি এরশাদ বিরোধী আন্দোলনের সময় টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া একমাত্র আমি ম্যাডামের গাড়িতে ছিলাম। এখন আজকে যারা অনেকে বড় বড় কথা বলে বিএনপি করে, তখন অনেকেই ছিল না সেদিন। আমি ম্যাডামের গাড়িতে বসে সারা দেশ ঘুরেছি ম্যাডামের সাথে, ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দিয়েছি। তখন আমি জাসাসের জেনারেল সেক্রেটারি। আর সেই নেত্রী, যতবার জিয়াউর রহমানের সাথে আমার দেখা হয়েছে, জিয়াউর রহমান আমার বুকে ঘুষে মেরে বলেছে, হাই কালচার, হাউ আর ইউ। আর ছিলেন আমার নেত্রী, আমার মা খালেদা জিয়া। আমার আর বিএনপিতে কেউ থাকলো না ভাই। আমার ভাষা নাই, আমি কি ভাষায় ব্যক্ত করব। উনি চলে যাওয়াতে আমার সব শেষ হয়ে গেল। সারা জাতির তো শেষ হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি যে কি হারিয়েছি সেটা আমি জানি। আমার সঙ্গে যারা রাজনীতি করেছে, সেই পুরোর দিনের লোকজন যারা আছে, তারা বুঝতে পারবে আমি কি হারিয়েছি। আমি শুধু আমার আল্লাহর কাছেই দোয়া করি, আমার আল্লাহ যেন আমার নেত্রীকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। শুধু এইটুকু বলতে চাই। বহুবার, অনেকেই দেখে নাই। বললাম তো, আমি নেত্রীর সাথে গাড়িতে যত দেশ ঘুরেছি, সারা বাংলাদেশ, ঘন্টার পর ঘন্টা আমি বক্তৃতা দিয়েছি নেত্রীর সাথে গাড়িতে বসে। আমি তাকে জানি। নেত্রী যখন খেতে বসতেন, আমাকে খুঁজতেন। যখন আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে যেতাম, বিভিন্ন ডিস্ট্রিক্টে যখন যেতাম, আমরা যখন 83 সালে মিটিং করতে গেলাম আপনার ইসে কি বলে ময়মনসিংহ না নেত্রকোনা, চারিদিকে মাছ। যখন খেতে বসছি, ডক্টর ফজলুল করিম ছিল আমাদের এক সময়কার মন্ত্রী, জিয়াউর রহমানের সময়। চারিদিকে মাছ খেতে বসছি, খাওয়ার সময় দেখি মুরগির বিরিয়ানি। আমি বললাম ম্যাডামকে, ম্যাডাম চারিদিকে মাছ, ফজলুল করিম ভাই আমাদের বিরিয়ানি খাওয়াচ্ছে কেন? ফজলুল করিম বললাম, তুমি কত মাছ খাওয়া? নেক্সট মিটিংয়ে, পরের দিনে তার এলাকায় মিটিং ছিল, ম্যাডাম পাশে বসে আমি খেতাম, তাকে সময় দিতাম। বাগেরহাটে আমি যেতে পারিনি, রেজাবুদ্দৌলাকে ম্যাডাম জিজ্ঞেস করেছে, এই রেজাবুদ্দৌলা, বাবুল কোথায়, এত খাবার খাবে কে? সেদিন থেকে আমার নাম হয়ে গেল। আমি বোধহয় ঘাতক নাকি ঘাতক। হ্যাঁ, তাকে আমি এমন ভাবে দেখেছি, ম্যাডাম এক সময় খেতেন, পরবর্তী পর্যায়ে উনি আর খেতে পারতেন না। তার সাথে আমার স্মৃতি অসম্ভব, অনেকের সাথে সেই স্মৃতি নাই। দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন। সারা জাতি কাছে আমার আবেদন, আপনারা সবাই আমার নেত্রীর জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।